নমস্কার, স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব চিফ মিনিস্টার কিভাবে হয়, যা ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এবং প্রায় সব কম্পিটিটিভ এক্সামে আসে। প্রথমেই বেসিক কনসেপ্ট। একটি রাজ্যের নমিনাল হেড হলেন গভর্নর, কিন্তু রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার থাকে চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্সের হাতে। এবার আসি প্রসেসে। ইলেকশন। প্রথমে রাজ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হয়। যে রাজনৈতিক দল বা জোট অর্ধেকের বেশি আসন অথবা মেজরিটি পায় তারা সরকার গঠনের সুযোগ পায়। অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নর। এরপর গভর্নর মেজরিটি পার্টির লিডারকে চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেন। মানে টেকনিক্যালি গভর্নর অ্যাপয়েন্ট করেন, কিন্তু প্র্যাকটিক্যালি মেজরিটি যাদের তারাই সরকার গঠন করে। এমএলএ হওয়া জরুরি। চিফ মিনিস্টার হওয়ার জন্য ব্যক্তিটিকে অবশ্যই এমএলএ হতে হবে। তবে কেউ যদি এমএলএ না হয়েও সিএম হন, তাহলে তাকে 6 মাসের মধ্যে এমএলএ হতে হবে, না হলে পদ ছাড়তে হবে। কাউন্সিল অফ মিনিস্টার্স গঠন। চিফ মিনিস্টার নিজের পছন্দ অনুযায়ী মিনিস্টার্স নির্বাচন করেন এবং একটি টিম তৈরি করেন, যাকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার্স। এর পুরো টিম মিলে রাজ্যের প্রশাসন চালায়। এখন আসি সিএম এর মেন পাওয়ার ও ফাংশনসে। চিফ মিনিস্টার হলেন কাউন্সিল অফ মিনিস্টার্সের হেড। তিনি গভর্নরকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দেন, রাজ্যের গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন নেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেজরিটি মেনটেন করেন, পুরো প্রশাসনকে কোঅর্ডিনেট করেন। স্পেশাল কেস খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো দল ক্লিয়ার মেজরিটি না পায়, যাকে বলে হাং অ্যাসেম্বলি, তখন গভর্নর তার ডিসক্রিশন ব্যবহার করে এমন একজন লিডারকে সিএম বানান যিনি অ্যাসেম্বলিতে মেজরিটি প্রুভ করতে পারবেন। যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে ইলেকশন হয়, মেজরিটি পার্টি জেতে, গভর্নর সিএম অ্যাপয়েন্ট করেন, দেন সিএম ও তার মিনিস্টার্স মিলে রাজ্য চালায়। এভাবেই চিফ মিনিস্টার হওয়ার পুরো প্রসেস সম্পন্ন হয়। তো আজকে আমরা জানতে পারলাম যে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী কিভাবে গঠন করা হয়। এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ।